আগামীকাল হতে চলেছে মেয়েদের আইপিএল এর ডাব্লিউপিএল এর এলিমিনেটর ম্যাচ, যেখানে বন্ধুরা এই এলিমিনেটর ম্যাচটি খেলার জন্য কোয়ালিফাই করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়েন্টস। এবং আজকের এই ভিডিওতে এই এলিমিনেটর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, কদিন পর থেকেই আইপিএল শুরু হতে চলেছে এবং আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব। তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো, যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে মুম্বাইতে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে বন্ধুরা এই ম্যাচটির জন্য, এই এলিমিনেটর ম্যাচটির জন্য 180+ স্কোর আমার মতে একটি খুবই ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়েন্টস এই দুটি টিমই মোটামুটি ভালো পারফর্ম করেছে এই সিজনে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের 8টা ম্যাচের মধ্যে, গ্রুপ স্টেজে তাদের 8টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ তারা জিততে পেরেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু 5টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ হেরেছে। যেহেতু তাদের রান রেটটা একটু বেটার ছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের তুলনায়, তাই তারা সরাসরি ফাইনালে কোয়ালিফাই করে গেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে এই এলিমিনেটর ম্যাচটি খেলতে হচ্ছে। যদি বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের শেষ ম্যাচটি আরসিবির বিরুদ্ধে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে জিততো, তাহলে কিন্তু সরাসরি তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিম সরাসরি ফাইনালে কোয়ালিফাই করে যেতে পারতো। আর অন্যদিকে যদি আমি গুজরাট জায়েন্টস টিমের কথা বলি, এই টিমটি তাদের 8টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ তারা জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এবং এই টিমটি, গুজরাট জায়েন্টস টিম, পয়েন্টস টেবিলসে 3 নম্বর পজিশনে শেষ করেছে। আর বন্ধুরা, এখানে গুজরাট জায়েন্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই দুটি টিমই অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে, এই এলিমিনেটর ম্যাচটি জিতে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে এবারের এই ডাব্লিউপিএল। এবার দেখার বিষয় থাকবে এই বছরের ডাব্লিউপিএল চ্যাম্পিয়ন কোন টিম হয়, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি গুজরাট জায়েন্টস। এবং বন্ধুরা, গুজরাট জায়েন্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই দুটি টিমের মধ্যে গ্রুপ স্টেজে যেই দুটো ম্যাচ হয়েছিল, সেই দুটো ম্যাচই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিম জয়লাভ করেছিল। প্রথম ম্যাচটিতে যখন এই দুটি টিম মুখোমুখি হয়েছিল, প্রথম ম্যাচটি এই দুটি টিমের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স 5 উইকেটে জয়লাভ করেছিল, এবং দ্বিতীয় ম্যাচটি যখন এই দুটি টিম মুখোমুখি হয়েছিল দ্বিতীয় ম্যাচে, তখন ওই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিম 9 রানের ব্যবধানে হারিয়েছিল গুজরাট জায়েন্টস টিমকে। আর এই ম্যাচটির জন্য, এই এলিমিনেটর ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার যতদূর মনে হচ্ছে এই এলিমিনেটর ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা, যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই এলিমিনেটর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আর বন্ধুরা, কদিন পর থেকে আইপিএল শুরু হতে চলেছে এবং আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এই ইউটিউব চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।